আমরা এই ভিডিওতে জানবো অর্ডার পেজ সম্পর্কে। আমরা যদি অর্ডার পেজে আসি, বাম পাশে ক্লিক করে আমরা দেখতে পাবো যে আমাদের 6টি অর্ডার এসেছে টোটাল। তার মধ্যে আমাদের 2টি পেন্ডিং আছে, বাকিগুলো আমরা প্রসেস করেছি। প্রথমেই চলে যাচ্ছি একটি অর্ডারে। আমরা এই যে বাকি ফিচারগুলো রয়েছে এগুলো সম্পর্কে একটু পরে জানবো। আমি গেলাম, এখানে দেখতে পাচ্ছি কাস্টমারের অর্ডারের ডিটেলস রয়েছে, উনি কি কি অর্ডার করেছেন, ভ্যারিয়েন্ট কয়টি, টোটাল কত টাকা, সাবটোটাল কত আসে ডেলিভারি চার্জ এবং টোটাল যে প্রাইস সেটি। এখানে তার যোগাযোগের তথ্য রয়েছে, ওনার জোন, ঠিকানা সবকিছু রয়েছে। অর্ডার হিস্ট্রি যেটি রয়েছে এটি সম্পর্কে আমরা একটু পরে জানবো। ডান পাশে দেখতে পাচ্ছি উনি ক্যাশ অন ডেলিভারি নিয়েছেন। যদি আমরা অন্য কোনো মেথড ওয়েবসাইটে রাখতাম, যেমন বিকাশ, নগদ বা ব্যাংক ট্রান্সফার, সেই ডিটেলসগুলো এখানে চলে আসতো। আমরা পরবর্তী ভিডিওতে সেগুলো দেখব। স্ট্যাটাস এখনো উনি পে করেননি, যেটি ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে স্বাভাবিক। কাস্টমার ঝুঁকি, এটি খুবই একটি ইন্টারেস্টিং ফিচার আমাদের। এখানে দেখা যায় যে কাস্টমার অর্ডার টু ক্যান্সেল রেশিও কত। উনি 59টি অর্ডার করেছেন এবং 10টি উনি রিসিভ করেছেন, বাকিগুলো রিসিভ করেননি। তার মানে আমাদের এই কাস্টমারের রিসিভ করার প্রবণতা নেই। এই ক্ষেত্রে আমাদের উচিত হবে ম্যানুয়ালি কল দিয়ে তাকে বলা যে স্যার আপনি ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করুন। এবং এখানে নিচে কুরিয়ার ওয়াইজ ব্রেকডাউনও দেখা সম্ভব যে কোন কুরিয়ারে উনি কতটুকু ক্যান্সেল করেছেন। যদি আমরা নিচে আসি, অর্ডার আপডেট, ধরুন কাস্টমারের সাথে আমার কথা হয়েছে এবং অর্ডারটি আমরা কনফার্ম করেছি। কনফার্ম সিলেক্ট করে আমি অর্ডার আপডেট করে দিলাম। এখানে হিস্ট্রিতে চলে আসবে কে কখন অর্ডারটি পেন্ডিং থেকে কনফার্ম করেছে। এবং আপনারা চাইলে ধরুন শিপ আমরা করে দিয়েছি, এখন শিফট দিয়ে দিলাম, সেক্ষেত্রে শিফট চলে যাবে স্ট্যাটাস। এবং কাস্টমার চাইলে তার এন্ড থেকেও ট্র্যাক করতে পারবে। আমরা সেই ফিচারটি সম্পর্কে একটু পরে দেখব। এখন আমরা দেখি শিপিং লেভেল। শিপিং লেভেল আপনারা এখান থেকে ডিরেক্ট প্রিন্ট করতে পারবেন। আমরা শিপিং লেভেল দেখতে পাচ্ছি, এখানে কাস্টমার ডিটেইলস, আপনার দোকানের নাম সবকিছু রয়েছে এবং কাস্টমার কয়টি অর্ডার করেছেন সেটি আপনারা দেখতে পাচ্ছেন। সাবটোটাল, টোটাল, ক্যাশ অন ডেলিভারিতে কত টাকা দিতে হবে সবকিছু এখানে রয়েছে। আমরা যদি অর্ডার এডিটে যাই, ধরুন এখান থেকে আপনারা কাস্টমার যে কোনো কিছু এডিট করতে পারবেন। ধরুন উনি আপনাদেরকে ফোন দিয়ে বলেছে যে ভাইয়া আমি ধানমন্ডিতে না, আমি এখন গুলশানে অর্ডারটি ডেলিভারি নিতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আপডেট করে দিতে পারি। যদি আমরা এখানে আপডেট করে দিই, আমরা দেখতে পাবো যে কাস্টমারের আমরা ডেলিভারি অ্যাড্রেস আপডেট করেছি। আমাদের পুরো অর্ডার ঘিরে যতগুলো আপডেট হয় সবকিছুই আমাদের এই অর্ডার হিস্ট্রিতে চলে আসে। এর বাইরে আমরা আইটেম কম বেশি করতে পারবো। ধরুন ওনার সাথে কথা হয়েছে যে উনি স্মল রেড যেটি এটি ভুল করে একটি অর্ডার করেছেন, 2টি করতে চান, সেটি আমরা করতে পারি। যদি আমরা চেঞ্জ সেভ করি, সব কিছু এখানে অটোমেটিক আপডেট হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে রয়েছে ডেলিভারি সেটিংস। ধরুন উনি 120 টাকায় অর্ডার করেছেন, কিন্তু উনি আমাদের খুবই লয়াল কাস্টমার, আমরা তাকে ডেলিভারি চার্জে 100 টাকায় দিতে চাই। এবং আমরা এখানে যদি সেভ করি, এখানে 100 টাকা হয়ে গেল, আপডেট হয়ে যাবে সবকিছু। এর বাইরে পেমেন্ট, ধরুন কাস্টমার আমাদেরকে প্রিপে করে দিয়েছেন, পরিশোধিত দিয়ে দিলাম, উনি আমাদেরকে 3100 টাকায় বিকাশে পাঠিয়ে দিয়েছেন। তো এখানে নোট রাখতে পারবো আমরা যে কোনো অর্ডার এডিটের ক্ষেত্রে। ধরুন আমি নোট দিচ্ছি পেইড অন মামুনস পার্সোনাল বিকাশ। যদি আমি এটি লিখে সেভ করি, দেখতে পাচ্ছি উনি বিকাশে পেমেন্ট করেছেন, এখানে চলে এসেছে, স্ট্যাটাস হচ্ছে পেইড। এবং যদি নিচে আসি, আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এখানে কাস্টমার ক্যাশ অন ডেলিভারিতে ছিলেন, বিকাশে পেমেন্ট করেছেন, পে করেছেন, উনি 3100 টাকায় পুরোপুরি পে করে দিয়েছেন এবং ক্যাশ অন ডেলিভারি অ্যামাউন্ট আমার 0 হয়ে গিয়েছে। আমরা
এখানকার সবগুলো ফিচার সম্পর্কে জানলাম। ও, আরেকটা বিষয় সেটি হচ্ছে পেমেন্ট আমরা নোট যেহেতু রেখেছিলাম, পরবর্তীতে আমাদের যদি কোনো সমস্যা হয় আমরা এখানে আবার ফেরত এসে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, নোট আমরা রেখেছিলাম যে হ্যাঁ, মামুনের পার্সোনাল বিকাশে উনি পেমেন্ট করেছেন।